সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে কৃপা করে সকলে যার যার মোবাইল ফোন বন্ধ রাখবেন। পাঠের মধ্যে কেউ কথা বলবেন না। এই পড়বে এটা বড় বেশ কমা করুণা করুণা পরং বেশ বেশি কম গেছে করুণা পুরং শ্রী গুরু
কমে দাও। शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणा श्री चैतन्यं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरं श्री नित्यानन्दं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरं श्री अद्वैतं शरणं गच्छामि शरणं गच्छामि अपार करुणापूरं श्री गौरगणं शरणं गच्छामि वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो युगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो बर्हापिराभिरामं मृगमदतिलकं
कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखम् स्वाधरेणस्तवेणुम् श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतभृता ब्रह्मगोपालवेशम् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमः धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मानुवक्ष्य सनातना तुलसीकाननं यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरिः नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमम् देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। जयतां सुरतो पङ्गोर्मम मन्दमतिर्गतिः मत्सर्वस्य पदाम्भोजो श्रीराधा मदन मोहनो यं प्रव्रजन्तमनुपेतमपेतकृत्यम् दैपायन विरह कातर आजुहाव पुत्रेति तन्मयतया तरवोऽभिनेदो त्वं सर्वभूतहृदयं मुनिमानुतस्मिन् जय रूप सनातन भट्टो रघुनाथ श्रीजीव गोपाल भट्टो दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যহ হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ বদ্ধে বিতনুতে ভক্তি मूर्खमावर्ते श्रुतिं यत्कृपात्वमहं वन्दे
श्रूयतां नित्यं गीयतां मुदा चिन्ततां भक्त्या श्रीगोविन्दकथामृतम् मधुरं मधुरमेतन्मङ्गलं मङ्गलानाम् सकल निगम वल्ली सत्फलं चित्स्वरूपम् चक्रीदपि परिगीतं श्रद्धया हेलया भृगुवरनरमात्रम् कृष्ण नाम नरमात्रं तारे हे भृगुवर कृष्ण नाम नरमात्रं तारे भृगुवर नरमात्र न तारे कृष्ण नाम नरमात्र न तारे कृष्ण नाम नानोपचार कृत पूजनम आर्तबंधो प्रेम्नैव भक्त हृदयं सुख विद्रुतं स्यात् यावत् क्षुधस्ति जठरे जरथा पिपासा तावत् सुखाय भवतो ननु भक्षते এটাকে কমাও পরম কৃপালু ইকো বন্ধ করে দাও নিখিল রসিক ভকতগণ মুকুটমণি परमहंस चूड़ामणि श्रील शुकदेव गोस्वामी चरण हस्तिनापुर गंगा तीरे ब्रह्म शापाभिभूत महाराज धीराज चक्रवर्ती परीक्षित महाराज समीपे वर्णन करছেন
অপূর্ব ভাগবতী কথা। জীবের কর্তব্য অকর্তব্য, কি করা উচিত কি করা উচিত নয়, যে সুখের জন্য জীব সকল ছুটে বেড়ায়, এখান থেকে সেখানে, যে সুখের জন্য জীব সকল জীবন উৎসর্গ করে দেয়, সেই সুখের প্রাপ্তি কিভাবে হতে পারে? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন খুব সুন্দর, তত পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরু পুরুষস্য ইহ যৎকার্যং ম্রিয়মাণস্য সর্বথা। হে মুনিবর, ম্রিয়মান জীবের পরম গতি কিসে? তাদের শ্রেষ্ঠ প্রাপ্তি কিভাবে হতে পারে? যে কলির প্রভাব বিস্তৃত হতে চলেছে, সে বড় ভয়ানক। যার প্রভাবে প্রভাবিত হয়ে আজ আমি ব্রহ্ম শাপগ্রস্ত, আর মাত্র 7 দিন আমার পরমায়। এমন কি করলে জীব এমন কলি থেকে মুক্ত হতে পারে, কলির প্রভাব থেকে মুক্ত হতে পারে? শ্রবণের মধ্যে শ্রেষ্ঠ শ্রবণ কি? কীর্তনের মধ্যে শ্রেষ্ঠ কীর্তন কি? দর্শনের মধ্যে শ্রেষ্ঠ দর্শন কি? চাওয়ার মধ্যে শ্রেষ্ঠ চাওয়া কি? পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ পাওয়া কি? ধ্যান, স্মরণ, মনন এর মধ্যে শ্রেষ্ঠ কি? সুখদেব গোস্বামী বলেছিলেন, পরীক্ষিত, এই সব প্রশ্নের উত্তর একটাই, সেটা কি জানো? কৃষ্ণ। কৃষ্ণ। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ ইচ্ছতা ভয়ম। পরীক্ষিত, যদি হৃদয়ে অভয় পেতে চাও, এমনকি শ্রেষ্ঠ মৃত্যু ভয়, সেই মৃত্যু ভয় থেকেও দূর হতে চাও, তাহলে মহারাজ ওই একটাই, কৃষ্ণই শ্রোতব্য, কৃষ্ণই কীর্তিতব্য, কৃষ্ণই স্মর্তব্য। তাকে ছাড়া জীবের আর কোনো গতি নেই। যদি কৃষ্ণ চরণাশ্রয় করে জীব সকল, তাহলে সে সব ভীতি থেকে দূর হতে পারে। কারণ আমাদের মনের মধ্যে সদা একটা ভয় কাজ করে। সেই ভয়টি কি? না, ভয়ের বিষয় হচ্ছে হারানো। এই বুঝে আমি সব হারিয়ে ফেললাম।
যা আমার নয়, যা কোনোদিন আমার ছিল না, ক্ষণকালের জন্য সেই বস্তুর প্রতি আসক্তিতে আমার হৃদয়ে এক ভয়ের সঞ্চার হয়েছে। সেটি কি না, হারানোর ভয়। যদি আমি হারিয়ে ফেলি সব। আর তার মধ্যে শ্রেষ্ঠ ভয় কোনটা? বলেন যে মৃত্যু ভয়। যে বিষয়ের কোনো জ্ঞানই আমাদের নেই, মৃত্যু সুখের কি যন্ত্রণাময়, মৃত্যু আনন্দের কি দুঃখের, আমরা জানি না, কিন্তু তাকে আমরা ভয় পাই। তাকে আমরা ভয় পাই। পরীক্ষিত মহারাজ বললেন যে মুনিবর, জীবের অনেক চাহিদা আছে, কিন্তু সেই সাথে বহুমুখিতাও আছে। শুনেছি কৃষ্ণ ভজনা একমুখী হয়ে করতে হয়, তাকে ছাড়া আর কিছু জানলে বুঝলে চলবে না। শুধু তাকেই ভজনা করতে হবে, শুধু তাকেই ভালোবাসতে হবে, শুধু তার মধ্যেই ডুবে থাকতে হবে। তবে তবে আমার কৃষ্ণ কৃপা লাভ হবে। মনিবর, কলির জীবের অবস্থা তো জানেন। মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্যা উপদ্রতা, এ তো আপনারই কথা। এক তো সাধন ভজন কার্যে তাদের কোনো আসক্তি নেই, পরমার্থে অলসা, এই জাগতিক সমস্ত বিষয়ে আসক্তি আছে, থাকবে, এবং সেই আসক্তি খুব দৃঢ় আসক্তি। কিন্তু আলস্য পারমার্থিক বিষয়, যে জিনিসটা করা একান্ত প্রয়োজন, সেই বিষয়ে আমাদের যত অনাসক্তি থাকবে। ভজন সাধন, তারপর কি সুমন্দ মতই চঞ্চল, স্থির নয়। অন্যান্য যুগের একটা সুবিধা ছিল, তারা সহজে মন স্থির করতে পারতেন, সিদ্ধান্ত স্থিরভাবে নিতে পারতেন। কিন্তু কলিজীবের অবস্থা বড় করুন। সেটি কি না, বললেন যে এক তো চঞ্চল মতি, স্থির হতে পারে না। এই মুহূর্তে এখানে আছে, পর মুহূর্তে আরেক জায়গায় চলে যায়। আর সিদ্ধান্তের ক্ষেত্রে সর্বদাই তারা ওই সংশয়ে ভোগে। সিদ্ধান্ত নেওয়ার পরেও তারা ভীত যে সঠিক সিদ্ধান্ত নিলাম তো। সুতরাং মনিবর, কলিজীবের জন্য বোধ হয় তাহলে পাওয়ার কিছু নেই। কলিজীব বোধ হয় কখনো শ্রেষ্ঠ কিছু পেতে পারে না, পাবেও না। কারণ এক পরমার্থে আলস্য, তারপর সকলের সঙ্গতি নেই। কারণ পূজা আরাধনার এসবের বিধান আছে তো, পঞ্চ উপচার, দশ উপচার, ষোড়শ উপচার। এত সামর্থ্য কারো নেই, আর ইচ্ছাটাও তেমন নয়। সামর্থ্য থাকলেও ইচ্ছা নেই।
তাহলে বোধ হয় কলিজীব শ্রেষ্ঠ কিছু পাবে না। শুভদেব বললেন যে না না মহারাজ, বিষয়টা এমন নয়। মজার কথা কি জানো? মজার কথা হচ্ছে যার কথা তোমাকে বর্ণনা করছি তার স্বভাবটা বড় বিচিত্র। তিনি অহৈতুকী কৃপা করেন, অহৈতুকী কৃপা করেন, অর্থাৎ কোনো কারণ ছাড়া। কোনো কারণ ছাড়া যার সাধন ভজন নেই সেও হয়তো কৃষ্ণ কৃপা পেয়ে যেতে পারে যদি তার হৃদয়ে অহৈতুকী ইচ্ছা জাগ্রত হয়। তাকে যে ওই ষোড়শোপচার দশোপচার এসব দিয়ে আরাধনা করতে হবে তা নয় বিষয়টি। তার স্বভাবটি কেমন জানো? নানোপচার কৃত পূজনম আর্তবন, অহৈতুকী কৃপাকারী। উপচারের দিকে কখনো দৃষ্টি দেন না। তার কৃপা লাভের জন্য কারণ লাগে, আবার কখনো কোনো কারণ ছাড়াই কৃপা পেয়ে যায়। এ হয় নাকি মহারাজ? উনি বলেন স্বয়ং ভগবান এই জগতের একজনই কারণ ছাড়া কিছু করে না। এই জগতের একজনকেই ভালোভাবে আহ্বান না করলে, না ডাকলে সে আসে না কাছে। ঘনিষ্ঠ পরিচয় না থাকলে কেউ কাউকে সাহায্য করতে চায় না। অর্থাৎ পুরোটাই স্বার্থকে কেন্দ্র করে। আর মনিবর, কলির প্রভাবে সেই বিষয়টা আরো প্রকট, আরো প্রকট। প্রত্যেকটি সম্বন্ধের মধ্যে স্বার্থ জড়িয়ে আছে। আর আপনি বলছেন কৃষ্ণ কৃপালাভ অকারণ হয়, অহৈতুকী হয়, কোনো স্বার্থের বিষয় থাকে না সেখানে। না ডাকতেই তিনি আসেন, না ডাকতেই তিনি দিয়ে দেন, না চাইতেই দিয়ে দেন। আরে ছোট্ট শিশু ক্রন্দন না করলে, না কাঁদলে মা তাকে স্তন্যপান করান না। এই জগতের হিসাব। আর স্বয়ং ভগবান তাকে না চাইতেই কিছু দেন নাকি? পরীক্ষিত, তুমি যে এত কথা বলছো, ভগবানের অহৈতুকী কৃপার প্রধান দৃষ্টান্ত তুমি এবং আমি। তুমি এবং আমি ভগবানের কি সাধনা করেছিলাম যে গর্ভাবস্থায় ভগবত কৃপা লাভ করলাম। আর যেমন তেমন কৃপা নয়। ঠিক আমার কথা বলি তোমায়, আমি যখন মাতৃগর্ভে এলাম, পিতা তার শিষ্যদের শাস্ত্র শিক্ষা দিতেন। আমার মা সেখানেই বসে থাকতেন। পিতা বলেছিলেন যে শোনো, গর্ভাবস্থায় শাস্ত্র কথা শ্রবণ করবে, তাহলে সন্তান ভালো হবে। পিতার লক্ষ্য তো অন্য ছিল, কারণ তিনি এনেছেন, তার উদ্দেশ্য তো এই কৃষ্ণ কথার প্রচার। সেই জন্য গর্ভ হতেই তিনি আমাকে শাস্ত্র শিক্ষা দিতে
আরম্ভ করবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন। যেখানে শাস্ত্র শিক্ষা দিতেন আমার মা সেখানে বসে থাকতেন, আর গর্ভ হতে আমি শ্রবণ করতাম সব। মহারাজ সেই শাস্ত্র কথা শ্রবণ করতে করতে শাস্ত্রের কিছু ভুল ধারণা আমার মধ্যে সৃষ্টি হয়েছিল, ঠিক ধারণা সৃষ্টি হয়েছিল। সেগুলো সংশোধন করতে পারিনি কেন না, ওই গর্ভ হতে তো আমি প্রশ্ন করতে পারি না। গর্ভ হতে প্রশ্ন করব এমন ইচ্ছাও হয়নি, আমি শ্রবণ করে গিয়েছি আর ধারণা তৈরি হয়েছে। আর সেই ধারণাটা কি জানেন? সেই ধারণাটা হচ্ছে যে এই জীবের সমস্ত কিছু কষ্টের মূল কারণ হচ্ছে মায়া। জীবের যত যন্ত্রণার মূল কারণ হচ্ছে সে মায়ার দাস হয়ে গিয়েছে। এটা আমি ঠিক জ্ঞানই লাভ করেছিলাম, কথাটা সত্যি পরীক্ষিত। আর সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, মায়ার দাসত্ব আমি করব না। গর্ভে নিজেকে আবদ্ধ করে নিলাম। সাধারণ সন্তানের সাধারণ ভাবে যে জন্ম হয় 10 মাস পরে আমি আবদ্ধ করে নিয়েছি গর্ভে নিজেকে। আমি কিছুতেই এই জগতে আসবো না, কেন না জগতে প্রকাশিত হলেই মায়া আমাকে স্পর্শ করবে, আমি মায়ার দাস হয়ে যাব। পরীক্ষিত মাসের পর মাস, বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেল। 12 বৎসর প্রায় অতিক্রান্ত। আমার মা কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার কিছু করার নেই। মায়ার দাস আমি কিছুতেই হব না। আমার পিতা আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বৎস, তুমি ভূমিষ্ঠ হচ্ছ না কেন? তুমি কি তোমার মায়ের কষ্ট দেখতে পাচ্ছ না? যখন পিতা আমাকে সম্বোধন করে জিজ্ঞাসা করলেন, তখন আমি উত্তর দিলাম যে হ্যাঁ পিতা, আমি জানি আমার মা আমার জন্য কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার যে কিছু করার নেই। আমি ভূমিষ্ঠ হলেই মায়া আমাকে গ্রাস করবে, আর মায়ার দাস আমি হতে চাই না। পিতা বললেন যে সর্বনাশ, বলো কি? এটাই যে সৃষ্টির নিয়ম। যে জন এই পৃথ্বীলোকে জন্ম নেবে, মায়া তাকে স্পর্শ করবে। তাহলে পিতা আমি কোনোদিনই ভূমিষ্ঠ হব না, তাহলে আমি কোনোদিনই ভূমিষ্ঠ হব না। বলো কি? এর কোনো উপায় নেই সমাধানের? আছে। সেই সমাধানের পথও আপনার থেকেই জেনেছি। কি সমাধান? শুনেছি আপনি শিক্ষা দিয়েছেন, শাস্ত্র আলোচনা করেছেন, মায়া একজনেরই বশ, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। অবশ্যই সত্যিই মায়া একমাত্র স্বয়ং ভগবানেরই বশ। বেশ, যদি তাই হয়, ভগবান যদি আমার সম্মুখে দাঁড়িয়ে আমাকে প্রতিশ্রুতি দেন যে মায়া আমাকে স্পর্শ করবে না,
তাহলেই আমি ভূমিষ্ঠ হব, না হলে যে পিতা আমি ভূমিষ্ঠ হব না। যেন পরীক্ষে ভগবান তখন প্রকট বিহার করছেন, দ্বারকা ধামে তিনি প্রকট বিহার করছেন। পিতা ছুটে চললেন, নিবেদন করলেন ভগবানকে, প্রভু তোমার বরে পুত্র সন্তান লাভ করলাম, কিন্তু এ কেমন বিচিত্র। ভগবান জিজ্ঞাসা করলেন, কেন ব্যাস, কি ব্যাপার? সে ভূমিষ্ঠ হতে চায় না, কারণ মায়া স্পর্শ করবে, মায়া স্পর্শ করবে বলে সে ভূমিষ্ঠ হতে চায় না। বাহ, চমৎকার। জীবনের প্রারম্ভেই জীবনের যত সমস্যার সমাধান সে করে ফেলেছে। ব্যাস, তুমি তো এমন পুত্রই চেয়েছিলে আমার কাছে, যে জন অবিকৃত ভাবে আমার কথার প্রচার করবে, এমন সন্তানই তো চেয়েছিলে তুমি। ব্যাস, যার মধ্যে জীবের অষ্টাদশ দোষ আছে, বিকার তার মধ্যে হবেই। আর মায়া যাকে স্পর্শ করবে, জীবের অষ্টাদশ দোষ তাকে আশ্রয় করবে। এর থেকে একমাত্র উপায় হচ্ছে মায়া মুক্ত হওয়া। কিন্তু প্রভু, এই যে প্রকৃতির নিয়ম, এই যে প্রকৃতির নিয়ম, যে ভূমিষ্ঠ হবে, যে জন্ম নেবে, মায়া তাকে স্পর্শ করবে। অবশ্যই। তাহলে এখন উপায়, তোমার সন্তান কি বলেছে? ব্যাস, সে সমাধানের পথ কি বলেছে? প্রভু, কি করে আমি সেই ধৃষ্ট আচরণের কথা বলি তাকে তোমার সম্মুখে? বলো বলো। অমৃতং বাল ভাষিতম। শিশুর বাক্য সেটা সব সময় অমৃত, খারাপ হোক ভালো হোক। বলো প্রভু। সে বলেছে তোমাকে তার ওখানে গিয়ে তার সম্মুখে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিতে হবে যে তোমার অপকৃষ্টাশ্রয়া মায়া তাকে স্পর্শ করবে না। এইটাই হচ্ছে তার একমাত্র সমাধান। জানো পরীক্ষিত, বলছি অহৈতুকী কৃপা। ভগবান শ্রবণ মাত্রেই স্বীকৃতি দিলেন, ঠিক আছে ব্যাস, আমি যাব। আমি বদরিকাশ্রমে যাব। ভগবান এলেন, এসে সেই গর্ভ সম্মুখে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিলেন, হে বৎস, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, মায়া তোমাকে স্পর্শ করবে না। গোশ শৃঙ্গে একটি সর্ষপ যে সময় অবস্থান করে, সেই সময়ের জন্য এই জগৎ থেকে মায়া অন্তর্হিতা হবে, আর সেই অবসরে তুমি ভূমিষ্ঠ হও, মায়া তোমাকে স্পর্শ করবে না। আমি জন্ম নেইনি, কোনো সাধন ভজন নেই, তারপরেও ভগবান এই আমার জন্য, অজাত শিশু আমি, সেই আমার জন্য ওই ক্ষণিক একটি গরুর শিঙের উপর একটি সর্ষে দানা যে পরিমাণ সময়ে অবস্থান করতে পারে, সেই সময়ের জন্য জগৎ থেকে মায়াকে অপসারিত করলেন, অপসারিত করলেন। আর সেই অবসরে আমি ভূমিষ্ঠ হলাম। বলে কি মায়া আমাকে স্পর্শ করেনি।
জীবের কোনো দোষ আমার মধ্যে নেই, আমাকে স্পর্শ করে তার কৃপা। যে মায়াকে মুক্ত করতে সাধকেরা যুগ যুগ সাধনা করেন, তারপরও মুক্ত হতে পারেন না, যে দোষসমূহকে নিয়ে জীব ওই তার সমগ্র জীবন অতিবাহিত করে, যে দোষসমূহ থেকে নিজেকে মুক্ত করার জন্য কত না প্রচেষ্টা করে, পরীক্ষিত ভাবতে পারো আমাকে সেসবের কিছুই করতে হয় না। ওই ভগবানের অহৈতুকী কৃপায় আমি ওই জন্ম থেকেই মায়ামুক্ত, দোষমুক্ত। বলো মহারাজ, এর থেকে বড় অহৈতুকী কৃপার কিছু হতে পারে? আর তুমি আরেক অহৈতুকী কৃপার দৃষ্টান্ত। যার চরণাশ্রয় করে মানুষ গর্ভ যন্ত্রণা থেকে নিজেকে মুক্ত করে, আর তাকে গর্ভে ফিরে আসতে হয় না, গর্ভের যাতনাময় স্থানে তাকে থাকতে হয় না, যার কৃপাতে, যার চরণাশ্রয় করে এটা সম্ভব হয়, সেই তিনি তোমাকে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করার জন্য নিজে গর্ভে প্রবেশ করলেন। তোমার মায়ের গর্ভে স্বয়ং ভগবান প্রবেশ করলেন। কেন না তোমাকে ওই ব্রহ্মাস্ত্র থেকে মুক্ত করতে। পরীক্ষিত, এখানেই অহৈতুকী কৃপা নয়, এটা ভক্ত কুলে তুমি এসেছ, তার জন্যে ভগবান ওই তোমাকে রক্ষা করলেন। ভক্ত কুলের শেষ প্রদীপ ছিলে তুমি, না হলে ওই পাণ্ডব বংশ ওখানেই সমাপ্ত হয়ে যেত যদি তোমার মৃত্যু হতো। ভগবান ভক্তের জন্য সদা উৎকণ্ঠিত, তো ভক্তকে কৃপা করতে ভগবান সদা উৎকণ্ঠিত। আর তোমাদের কুলে ভগবান তো যেমন তেমন ভাবে নন, কিঙ্কর রূপে আছেন। ভগবান তোমাদের কুলে যে আছেন, মনের ভাবটি কেমন জানো? ভগবান রূপে নয়, কিঙ্কর, কিঙ্করমি। আচ্ছা, কি করতে হবে বলো তো আমাকে? ভৃত্যের মতো। যেন পরীক্ষিত, এই রথের সারথি যখন হয়েছিলেন ভগবান, তখন অন্যান্য সারথের মতোই তোমার পিতামহ অর্জুনের সাথে আচরণ করেছিলেন। রথী রথে আরোহণ কেমন করে করে তুমি তো জানো। সারথি তার হস্ত প্রসারিত করেন, আর রথী স্বপাদুকা পাদুকা পরিহিত অবস্থায় চরণ তার হাতের মধ্যে স্থাপন করে রথে ওঠেন রথী। মহারাজ, কুরুক্ষেত্র যুদ্ধের যতদিন তোমার পিতামহদেব রথে আরোহণ করেছেন, রথে আরোহণের পূর্বে ভগবান তার সম্মুখে নতজানু হয়ে বসেছেন, দক্ষিণ হস্ত প্রসারিত করে দিয়েছেন, আর তোমার পিতামহদেব তার হস্তের উপর স্বপাদুকা চরণ স্থাপন করে রথে আরোহণ করেছেন। ভাবতে পারো, ভগবানের ভক্ত বশ্যতার কথা অনুভব করতে পারো মহারাজ? কিং করোমি, কি করতে হবে, কি করতে হবে, কি করতে হবে। বিশেষ কৃতজ্ঞ তোমার কুলের প্রতি। সেই কৃতজ্ঞতা স্বরূপ তোমাকে ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করলেন। কিন্তু অহৈতুকী কৃপা কোথায় জানো?
সেই ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করার পরে ভগবানের ওই সেই অহৈতুকী কৃপা করার ইচ্ছা জাগ্রত হলো। আরে এই শিশুর জন্য গর্ভে যখন প্রবেশই করলাম, একে আমার পূর্ণামৃত আনন্দ দান করে যায়। ভগবান স্পর্শ করলেন তোমাকে, চেতনা দান করলেন, পূর্ণ চেতনা, পূর্ণ জ্ঞান প্রদান করলেন। এরপর তার পূর্ণ তত্ত্বের আস্বাদন দান করালেন তোমাকে। পরীক্ষিত, যে কারণে ভূমিষ্ঠ মাত্রেই তুমি চারদিকে চাইছিলে, তোমার পরীক্ষিত নামের কারণ কি জানো? তুমি ভূমিষ্ঠ হওয়া মাত্রই চতুর্দিকে চাইছিলে। কেউ তো অনুভব করেনি বিষয়টি। আসলে তুমি খুঁজছিলে তাকে, গর্ভে যাকে দর্শন করে এত আনন্দ পেয়েছ, সেই কৃষ্ণকে তুমি খুঁজছিলে চতুর্দিকে। চতুর্দিকে এমন ভালো করে যারা যারা দাঁড়িয়েছিলেন তাদের প্রত্যেককে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলে, আর হৃদয় যেন মিলিয়ে নিয়েছিলে। এই কি সেই? এ তো নয়, আবার আরেকজন। প্রকৃষ্ট রূপে ইক্ষণ করার জন্য তোমার নামকরণ করা হলো পরীক্ষিত। তুমি হলে পরীক্ষিত, ভগবানের পূর্ণ কৃপা গর্ভেই লাভ করে। হে মহারাজ, অহৈতুকী কৃপার এমন দৃষ্টান্ত আর আছে নাকি? মহারাজ, কৃষ্ণকে লাভ করতে গেলে আরাধনার পদ্ধতি তো শাস্ত্রে কত কত বলা আছে, সহস্র সহস্র পথ। কিন্তু তিনি হচ্ছেন প্রেমের ঠাকুর, তিনি হচ্ছেন ভালোবাসার কাঙাল, প্রেমের কাঙাল। নানোপচার কৃত পূজনম আর্তবন্ধু। উপচার দিয়ে তাকে সন্তুষ্ট করা যায় না। তুমি যদি মনে করো এক বিশাল মন্দির নির্মাণ করতে পারো, বিগ্রহের প্রতিষ্ঠা করতেই পারো, সেখানে রাজকীয় নৈবেদ্যাদির আয়োজন করতে পারো, বহুমূল্য রত্নরাজিতে তোমার বিগ্রহকে, শ্রীকৃষ্ণ বিগ্রহকে সুসজ্জিত করতেই পারো। কিন্তু মহারাজ, এতে নিশ্চিত রূপে বলতে পারো না যে ভগবানকে সেখানে তুমি প্রতিষ্ঠা করবে। কেন জানো? কারণ তিনি উপচারের দিকে দৃষ্টিই দেন না। নানোপচার কৃত পূজন মার্তবন্ধ। তোমাদের কুলের কথা বলি, জানো, অহংকার যেখানে, শ্রীকৃষ্ণ সেখানে থাকেন। যেখানে দেখানোর বিষয় বেশি, ভগবান সেখান থেকে নিজেকে দূর করে নেন। ভগবান সেখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে নেন, যেখানে দেখানোর বিষয়টা বেশি। এই জন্যই সাধনার কথা বলতে গিয়ে বললেন যে এটা গোপনে করবে, তুমি জানবে আর তোমার প্রভু জানবে। লোক দেখানোর জন্য যদি করো, জানবে যে সেখানে আর সব কিছু হচ্ছে, তোমার সাধনা হচ্ছে না। শ্রীকৃষ্ণ যার নামে তুমি সবকিছু দেখিয়ে করছো, সেই তিনি সেখানে নেই।
আমাদের কুলের ঘটনা বলি। এই কুরুক্ষেত্র যুদ্ধ, যে যুদ্ধের অবসানে তুমি কৃপা লাভ করলে, সেই কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বের ঘটনা। শকুনি কৌরবদের মাতুল দুর্যোধনদের, দুর্যোধনের সঙ্গে তার বিশেষ সম্বন্ধ। মামা শকুনি যা বলেন দুর্যোধন তাই করেন। মামা শকুনি যা বলেন দুর্যোধন তাই করেন। এখন যুদ্ধের প্রারম্ভে শকুনি চিন্তিত, কৌরবদের জয়লাভ হবে কি করে। দুর্যোধনকে বললেন যে দুর্যোধন জানো, একজন আছেন যিনি এই যুদ্ধের ফলাফল নির্ধারিত করে দিতে পারেন তার নিজের একার সামর্থ্যে। একজনই আছেন। কে মামা? কৃষ্ণ। বলুন, কৃষ্ণের এত সামর্থ্য আছে? দুর্যোধন, তোমার কৃষ্ণের সামর্থ্যের বিষয়ে অনুভব নেই। জেনে রাখো, কৃষ্ণ যদি অস্ত্র নিয়ে পাণ্ডবদের পক্ষে দাঁড়ান, সমগ্র পৃথিবীর যত রথী মহারথী আছে, ভূমণ্ডলের যত রথী মহারথী আছে, একা কৃষ্ণ তাদের সকলকে পরাজিত করে পাণ্ডবদের জয়লাভ এনে দিতে পারে। কৃষ্ণের সম্মুখে অস্ত্র নিয়ে দাঁড়ানোর সামর্থ্য মিলিতভাবে সমস্ত রথী মহারথীর নেই। মিলিতভাবে, এক এক করে নয়। বলো কি? তাহলে তো এই কৃষ্ণকে আমাদের পেতেই হবে। তখনও কৃষ্ণ নিজ সিদ্ধান্ত ঘোষণা করেননি যে আমি পাণ্ডব পক্ষে যোগদান করব কি কৌরব পক্ষে। মামা, এই কৃষ্ণকে আমাদের পক্ষে লাভ করব কি করে? এই বড় সহজ কাজ নয় দুর্যোধন। কৃষ্ণ বড় চতুর। তুমি কৃষ্ণের এই ব্রজে যখন ছিল কৃষ্ণ, তখনকার কথা কিছু জানো না? সে তো ছোটবেলা, কৃষ্ণও ছোট, আমরাও ছোট, তখন আর সেখানকার কথা জানবো কি করে? আমি জানি। কি কৃষ্ণের ওখানে একটা স্বভাব ছিল কি জানো? সখাদের নিয়ে ঘরে ঘরে দধি, মাখন, হৈয়ঙ্গ, লাড্ডু এসব চুরি করে খেত। তাই নাকি মামা? হ্যাঁ, কৃষ্ণ চুরি করত। একদম সত্যি কথা বললাম, একদম সত্যি কথা। একা নয়, সখাদের নিয়ে ঘরে ঘরে চুরি করে খেত। এ তো বড় খারাপ গুণ দুর্যোধন। এটাই আমাদের জন্য ভালো গুণ। কেন বুঝলে না? কৃষ্ণ খেতে ভালোবাসে। কৃষ্ণ হচ্ছে পেটুক, ও খেতে ভালোবাসে। এই পাণ্ডবদের পিছনে এমনি এমনি ঘুরে বেড়ায় নাকি? দ্রৌপদী, কুন্তী দেবী দুজনেই রন্ধনপটীয়সী। ভালো ভালো ভোজ্য প্রস্তুত করে তারা কৃষ্ণকে সবসময় ভোজন করায়। আর কৃষ্ণ এই ভালো ভালো ভোজ্যের জন্যই পাণ্ডবদের পিছন পিছন ঘুরে বেড়ায়। কৃষ্ণকে যদি হাত করতে হয় দুর্যোধন, তাহলে ওই একটাই পথ, তাকে ভোজন করাতে হবে। মামা, এ তো তাহলে খুব সহজ। এখনই আমি যাচ্ছি, কৃষ্ণকে নিমন্ত্রণ করে আসছি।
এমন ভোজন করাবো কৃষ্ণকে যা কৃষ্ণ কোনোদিন দেখেনি, ভাবেও নি। দুর্যোধন এত সহজ নয়, সে বড় চতুর। তুমি হঠাৎ করে নিমন্ত্রণ করলেই সে মনে মনে হিসাব করবে যে কি ব্যাপার, দুর্যোধন হঠাৎ করে কোনোদিন আমাকে এমন নিমন্ত্রণ করে তো খাওয়ায় না, আজ হঠাৎ নিমন্ত্রণ করতে এলো, কি ব্যাপার। সে বুঝে যাবে তোমার উদ্দেশ্য। তা ঠিক নয়। তাহলে উপায় কি? চতুর হলেও দুর্যোধন একটা বিষয় কি জানো তো, কৃষ্ণ একটা বিশেষ নীতি নিয়ে চলে। সেই নীতি হচ্ছে হিত সাধন, সকলের হিত সাধন যাতে হয়। বেশ, তা সেই নীতিতে আমি কি করব? যাও গিয়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করবে। নিমন্ত্রণ করতে গিয়ে বলবে যে কৃষ্ণ, এই তো দেখছো কুরুক্ষেত্রের যুদ্ধ নিশ্চিত হয়ে গিয়েছে, তা সেই যুদ্ধ জয়লাভের জন্য আমি এক ব্রতের পালন করছি। আর সেই ব্রতের নিয়ম হচ্ছে, ব্রত উদযাপনে একজন গোপকে ভোজন করাতে হবে, অর্থাৎ গোয়ালাকে ভোজন করাতে হবে। তুমি বলবে যে আমি তো কোনো সাধারণ গোয়ালাকে গিয়ে স্বয়ং নিমন্ত্রণ করে ভোজন করাতে পারি না, আমার সম্মুখে তুমি আছো ভাই, এমন শ্রেষ্ঠ গোয়ালা আমার ভাই থাকতে আমি অন্য জায়গায় কেন যাব, অন্য কাউকে নিমন্ত্রণ কেন করব? ঠিক আছে মামা, বুদ্ধি পেয়ে গিয়েছে, ঠিক আছে মামা। দুর্যোধন লাফাতে লাফাতে চলেছে। দুর্যোধন লাফাতে লাফাতে কৃষ্ণের কাছে গিয়েছে। কৃষ্ণ দূর থেকে দুর্যোধনকে দেখেই দর্শন মাত্রেই, তিনি তো অন্তর্যামী, দর্শন মাত্রেই মনের ভাব বুঝে গিয়েছে। ও দুর্যোধন, তুমি আমাকে পেটুক মনে করেছো, বেশ দেখি কি বলো। কৃষ্ণ দুর্যোধনকে অভ্যর্থনা করলেন। আরে আরে দুর্যোধন, কি সৌভাগ্য, এসো এসো এসো, বসো। বড় উদ্দেশ্য কি? কৃষ্ণ, এই সদা সর্বদা তুমি কি মনে করো যে আমি উদ্দেশ্য ছাড়া তোমার কাছে আসতে পারি না? আমি কি ভাইয়ের কাছে আসতে পারি না? অবশ্যই পারো, অবশ্যই পারো। তা এখন হঠাৎ করে এই মধ্যাহ্ন কালে কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধ তো নিশ্চিত হবে, তা এই জন্য আমি একটা ব্রতের পালন করছি, যাতে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারি। বেশ, শুভেচ্ছা রইল তোমাকে দুর্যোধন। তা আমি কি করতে পারি তার জন্য? কৃষ্ণ, তুমি করতে পারো। এই ব্রতের একটি নিয়ম আছে। ব্রত উদযাপনে একজন গোপকে ভোজন করাতে হবে, গোয়ালাকে ভোজন করাতে হবে। বলো, আমি রাজপুত্র হয়ে কি যেতে পারি কোনো সাধারণ গোয়ালার কাছে? আর আমার কাছে গোকুলের শ্রেষ্ঠ জন থাকতে, আমার নিজের ভাই তুমি থাকতে, আমি সাধারণ জনকে কেন ভোজন করাবো? কৃষ্ণ, আজ আমার ব্রত সমাপন কাল উদযাপন, কাল তোমাকে আমার গৃহে একটু ভোজন করাতে হবে, ভোজন করতে হবে। ও ভোজন, ভোজনের নিমন্ত্রণ। কৃষ্ণ ভাব এমন দেখালেন যে বড় আনন্দ পেয়েছে। ও দুর্যোধন, বহুদিন ওই শ্রেষ্ঠ রাজকীয় ভোজন আমি গ্রহণ করি, তাই নাকি? কৃষ্ণ
নিশ্চিন্ত থাকে, কাল তোমার জন্য যে ভোজ্যের আয়োজন করব তা তুমি কখনো দেখোনি। এই না হলে সম্রাট দুর্যোধন, এই এখন থেকে আমি উপবাস আরম্ভ করলাম, যাতে কালকে গিয়ে একদম পেট ভরে ভোজন করতে পারে। দুর্যোধন আনন্দে লাফাতে লাফাতে মামার কাছে ছুটে এসেছে। মামা, কাজ হয়ে গিয়েছে। কি? কৃষ্ণ, সত্যিই তুমি ঠিকই বলেছো। খাওয়ার কথা বলতেই কৃষ্ণ লাফালাফি আরম্ভ করেছে। খাওয়ার কথা বলতেই কৃষ্ণ লাফালাফি আরম্ভ করেছে। সে আমাকে বললো যে কি কি হবে, শ্রেষ্ঠ আয়োজন করব কিনা। দুর্যোধন, তাহলে তেমন এক আয়োজন করো যে আয়োজনে কৃষ্ণ ওই তোমার পিছে পিছে ঘুরতে আরম্ভ করে। পরদিন রাজকীয় আয়োজন, আকুশী ভোগ। আকুশী ভোগ কি জানেন? ওই সম্মুখে তো মূল পাত্রটি থাকবে, সেই থালাটি থাকবে, তারপর বিভিন্ন ব্যঞ্জনাদি বাটি বাটি করে দেওয়া হবে। এই দিতে 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 সারি 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 দিতে দিতে এত দূর চলে যায়, এত বেশি পদ হয় যে হাতে টেনে আনা যায় না। তখন একটা ওই লাঠির মাথায় আকশি দেওয়া থাকে, সেই আকশি দিয়ে টেনে টেনে আনতে হয়। এটাকে বলা হয় আকুশী ভোগ। এমন এক আকুশী ভোগের আয়োজন করেছে দুর্যোধন। আকুশী ভোগের আয়োজন করেছে। আর কৃষ্ণ, তিনি যে বলেছেন যে এখন থেকে উপবাস করবো, সত্যি উপবাস আরম্ভ করেছে। মধ্যাহ্নকাল পড়তে না পড়তেই কৃষ্ণ হাজির। দুর্যোধন, দুর্যোধন, এসে গেছি। তখনও ভালো করে মধ্যাহ্নকাল পড়েনি, কৃষ্ণ উপস্থিত। আরে কৃষ্ণ, এসো এসো এসো। দুর্যোধন কৃষ্ণকে আহ্বান করে ভিতরে নিলেন, ভৃত্যদের আদেশ করলেন। কৃষ্ণের চরণ প্রক্ষালিত হলো। এবার গিয়েছেন ভোগ মন্দিরে। শ্রীকৃষ্ণ গিয়ে বসেছেন ভোগে। দুর্যোধন খুব খুব ক্ষুধার্ত। তোমায় বললাম না কাল থেকে উপবাস করবো, করেছি। দেখো আমার উদরের দিকে চেয়ে দেখো, একদম পিঠের সঙ্গে মিশে গিয়েছে। তাড়াতাড়ি দাও। দুর্যোধন পাচককে আদেশ করলেন। এই কৃষ্ণের মন ভাঙতে আরম্ভ হল। পাচক এসে সেই আকুশী ভোগের সমস্ত পদগুলি কৃষ্ণের সামনে সাজাতে লাগলেন। কৃষ্ণ দেখছেন, মন ভেঙে গিয়েছে কৃষ্ণের। সব সাজানো হলো, কৃষ্ণ তবু একবার এইটা দেখছেন, একবার ওইটা দেখছেন, একবার সেইটা দেখছেন। কি কৃষ্ণ, এমন দেখেছো কখনো? না, সত্যি এমন ভোগের আয়োজন, এমন ভোজ্য কখনো দেখবো কি ভাবিও নি আমি। তাহলে আরম্ভ করো ভোজন। ভোজন যে করবেন, কৃষ্ণের তো মন আগেই ভেঙে গিয়েছে। মনে মনে বলছেন যে দুর্যোধন, নিমন্ত্রণ তো তুমি করেছিলে, পাচক তো করেনি। পাচক আমাকে পরিবেশন করছে, নিমন্ত্রণ তো তুমি আমাকে করেছিলে। ও, আমাকে তোমার ঐশ্বর্য দেখাচ্ছ, তুমি সম্রাট। সেই অহংকার তুমি আমাকে দেখাচ্ছ দুর্যোধন। কিন্তু অহংকার যে আমার ভালো লাগে না।
মন ভেঙে গিয়েছে, কৃষ্ণের ভোজনের ইচ্ছা চলে গিয়েছে। কৃষ্ণ ভোজন করবে না? করব। হস্ত প্রক্ষালন করলেন। কৃষ্ণ মনে মনে বলছেন, দুর্যোধন, তুমি পরিবেশন না করতে পারলে তোমার পত্নী পরিবেশন করতেন। গৃহের কোনো বধূ এসে আমার পরিবেশন করতেন। ঐশ্বর্যের ভোজন তো কৃষ্ণ করে না। হস্ত প্রক্ষালন করে সামান্য একটু নিয়ে 3 বার মুখে দিলেন। দুর্যোধন, আজ আমার শরীরটা ভালো লাগছে। সে কি আমার ব্রতের কি হবে কৃষ্ণ? তোমায় যে বললাম ব্রত, হ্যাঁ আমি 3 বার মুখে নিয়েছি। 3 গ্রাস মুখে নিলে অতিথি সৎকার হয়ে যায়, তোমার ব্রতের ফল তুমি পেয়ে যাবে। উঠে দাঁড়ালেন, হাত ধরে উঠে দাঁড়ালেন। দুর্যোধন, আসি, আজ আমার শরীরটা ভালো লাগছে না, জানো, আরেকদিন আসবো। এমন ভোগের আয়োজন করো, আরেকদিন আসবো। আজও আমার খুব ইচ্ছা ছিল ভোজন করার, কিন্তু হঠাৎ করে শরীরটা, হয়তো ওই যে আগের দিন থেকে উপবাস করছি না, হয়তো তাতে আমার ওই শরীরটা খারাপ লাগছে, আসি। দুর্যোধন বললেন, শরীর খারাপ লাগছে, বেশ চলো তাহলে আমি তোমাকে দিয়ে আসি। না 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 না, পদব্রজে গেলে বেশি ভালো লাগবে। দুর্যোধনের প্রাসাদ, তার থেকে বেরিয়ে এলেন। পদব্রজে গৃহে প্রত্যাবর্তন করছেন ভগবান, আর মনে মনে ভাবছেন দুর্যোধনের ওখানে কি হলো। এত অহংকার দুর্যোধন তোমার, অতিথি সৎকার কি করে করতে হয় তাও ভুলে গিয়েছ। ব্রতের উদযাপন করছো না, কিন্তু বলেছ তো ব্রতের উদযাপন করছো, তার মধ্যে তোমার শ্রদ্ধা তো থাকবে। কই, তা তো দেখলাম না। ক্ষুধা চলে গিয়েছে। যেতে যেতে হঠাৎ করে একটি ছোট্ট গৃহের দিকে দৃষ্টি পড়ল, যে গৃহের চারপাশে কৃষ্ণ নাম লেখা। দেখেই মন ভরে গিয়েছে। আরে বাহ, চমৎকার, এত সুন্দর গৃহ কার? ও হ্যাঁ, ওটা তো বিদুরের গৃহ, তাই তো, বিদুরের গৃহ। ছুটে গিয়েছেন, আবার ক্ষুধা যেন পেয়ে গিয়েছে, প্রচন্ড ক্ষুধা পেয়ে গিয়েছে। বিদুরকে না, বিদুর হচ্ছেন ধৃতরাষ্ট্রের মন্ত্রী, প্রধানমন্ত্রী। মহারাজ ধৃতরাষ্ট্রের প্রধানমন্ত্রী হচ্ছেন বিদুর। তিনি প্রধানমন্ত্রী, কিন্তু রাজন্য গ্রহণ করেন না। সেইখান থেকে, রাজকোষ থেকে একটুও স্বর্ণমুদ্রা তিনি গ্রহণ করেন না। এই জন্য প্রধানমন্ত্রী হলো, তার অভাব আছে, দারিদ্র আছে। পরম ভক্ত, কৃষ্ণ ভক্ত, বাৎসল্য ভাবে কৃষ্ণ আরাধনা করেন। যেমন বিদুর, তেমন বিদুর পত্নী, দুজনেই তাদের মনে বড় আশা যে কৃষ্ণকে একদিন নিজ গৃহে ভোজন করাবে। আর বিদুর পত্নীর স্বপ্ন হচ্ছে ওই যে বাৎসল্য ভাব, সন্তানকে যেমন কোলে বসিয়ে ভোজন করায়,
একজন মা ঠিক তেমন ভাবে কৃষ্ণকে ভোজন করাবেন। আজ যেন ভগবানের কৃপার উদয় হয়েছে, দূর থেকে দর্শন করে আবার ক্ষুধা পেয়ে গিয়েছে। আরে এত ক্ষুধা, আর শক্তি নেই, এখন আমাকে যা কিছু হোক ভোজন করতেই হবে। ছুটে গিয়েছেন, দরজায় করাঘাত করছেন, বিদুর বিদুর তাড়াতাড়ি দরজা খোলো। যাকে আহ্বান করছেন বিদুর তখন গৃহে নেই, বাজারে গিয়েছেন সওদা করতে। সওদা করে নিয়ে আসবেন গৃহে, এরপর বিদুর পত্নী রন্ধনাদি করবেন, এরপর ভোগ দেবেন, এরপর তারা প্রসাদ পাবেন। বিদুর গিয়েছেন বাজারে, বিদুর পত্নী গৃহে, জানেন যে এলেই রন্ধনা আদি করতে হবে, সে কারণে তিনি স্নান করছেন, যে এলেই যাতে আর বিলম্ব না হয় কৃষ্ণ সেবা কার্যে, স্নান করছেন। বারবার শ্রীকৃষ্ণ ওই বিদুর বিদুর করে ডাকছেন, আর বিদুর পত্নী তিনিও ওই কৃষ্ণ সেবার জন্য নিজেকে প্রস্তুত করছেন। এমন সময় কৃষ্ণের কণ্ঠস্বর তার কর্ণে প্রবেশ করলো স্নান করতে করতে। আরে ঠাকুর না আমাদের কৃষ্ণ, তার কণ্ঠস্বর, কৃষ্ণ আমার দুয়ারে ছুটে এলেন। খেয়াল নেই, যেমন ভাবে ছিলেন ছুটে এলেন। কেমন ভাবে ছিলেন? স্নান করছেন, অঙ্গে একটি সুতো পর্যন্ত নেই, বস্ত্র দূরের কথা, ছুটে এসেছেন দুয়ারে। দরজা খুলেছেন, আরে ঠাকুর তুমি? বিদুর কোথায়? উনি তো নেই, উনি সদাই করতে গেছেন, উনি গৃহে ফিরবেন আর কিছু সময় পরে। তুমি এসো এসো, ভিতরে এসো। ও তোর খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও আগে। দুজনের কারোরই কিন্তু দৃষ্টি নেই। বিদুর পত্নীর অঙ্গে কোনো সুতো নেই, বস্ত্র নেই, কৃষ্ণেরও সেদিকে দৃষ্টি নেই। আর বিদুর পত্নী তো কৃষ্ণকে দর্শন করে সব ভুলে গিয়েছে। ঠাকুর ঘরে তো কিছু নেই, উনি আনবেন, তারপর রন্ধনা আদি করবো, এই জন্য আমি স্নান করছি। না না, আছে আছে, দেখো একটু ভালো করে দেখো, ওই তো কলা আছে, তো ওই কলাগুলো নিয়ে এসো। বিদুর পত্নী দেখলেন সত্যি এক ছড়া কলা রয়েছে। কলাগুলো নিয়ে এসেছেন। এখন ভগবান অন্তর্যামী পুরুষ তো, ভক্তের মনোবাসনা পূর্ণ করার ইচ্ছা তার সদা সর্বদা। তার মনের বাসনার কথা জানেন। সন্তানকে যেভাবে ভোজন করান সেইভাবে ভোজন করাতে চান তার এই ভক্তিমতী মা। তিনি বলেন যে দেখো আমার এত ক্ষুধা পেয়েছে, আমি এমন শক্তিহীন হয়ে গিয়েছি, আমি চোখও খুলতে পারছি না, আমি নিজে হাতে ভোজন করতে পারবো না, তুমি আমাকে ভোজন করিয়ে দাও। এইটাই তো চাইছিলেন, তার দীর্ঘদিনের স্বপ্ন, আমি তোমাকে ভোজন করাবো। হ্যাঁ হ্যাঁ, কেন করাবে না, তুমি করাবে ভোজন। বেশ, তাহলে ঠাকুর এসো, যেমন ভাবে আমি মনে মনে বাসনা করেছি তেমন ভাবে ভোজন করাই। বেশ বলো কিভাবে? আমার কোলে এসে বসো। বিদুর পত্নী পালককে বসলেন, কৃষ্ণ তার কোলে এসে বসেছেন, চোখ দুটি বুজে আছে, ক্ষুধার্ত তো।
চোখ বুজে আছেন, আর সেই অসমর্থ রূপমাধুরী তার প্রাণের ঠাকুরকে, যার আরাধনা দিবারাত্র করছেন, সেই ঠাকুরকে তার কোলের মধ্যে পেয়ে বিদুর পত্নী সব ভুলে গিয়েছেন। দাও দাও, আমার ক্ষুধা পেয়েছে, দাও। বিদুর পত্নী একটি একটি করে কলা ওই ত্বক মুক্ত করছেন, কলাটাকে ফেলে দিচ্ছেন, ওই খোসাটাকে কৃষ্ণের মুখে তুলে দিচ্ছেন। আর কৃষ্ণ পরমানন্দে সেই খোসাগুলো ভোজন করছেন। বড় তৃপ্তি, বড় তৃপ্তি। রাজভোগকে হেলায় অবহেলায় ছেড়ে দিয়ে চলে এসেছেন, আর এখানে বিদুর পত্নীর কোলে বসে কলার খোসা ভোজন করছেন। দৃষ্টি নেই কোনো দিকে, কলা প্রায় শেষ, এমন সময় বিদুর ঘরে ঢুকেছেন। ভোজনের দৃশ্য দর্শন করে বড় আনন্দ পেয়েছেন, কিন্তু যেই ওই ভূমির দিকে চাইলেন, আরে কলাগুলো সব পড়ে আছে এখানে, কৃষ্ণ ভোজন করছেন কি তাহলে? দেখলেন যে তার পত্নী কলার খোসা তুলে দিচ্ছেন কৃষ্ণের মুখে, আর কৃষ্ণ ওই প্রাণ ভরে তৃপ্তি সহকারে সেই কলার খোসা ভোজন করছেন। আরে সর্বনাশী করছিস কি তুই? চিৎকার করে উঠলেন বিদুর। দুজনায় যে একটা ভাবের মধ্যে ডুবেছিলেন ভেঙে গেল। কৃষ্ণ চোখ করে চাইলেন, দেখলেন বিদুর, বিদুর কখন এসেছো? এই তো প্রভু, আমি এখনই এসেছি। কিন্তু সর্বনাশী তুই একই করছিস কেন? আমি কৃষ্ণকে ভোজন করাচ্ছি। কি ভোজন করাচ্ছিস তুই? দেখ কলাগুলো সব পড়ে আছে। আরে কলাগুলো এখানে, আমি তো ভোজন করালাম কৃষ্ণকে। ওই দেখ তুই কি ভোজন করাচ্ছিস। তখনও কৃষ্ণের মুখের মধ্যে সেই কলা, কলার বাকলটা রয়ে গিয়েছে। দেখেই হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন, হে ঠাকুর, সেবার সুযোগ দিলে, এত কৃপা তোমার, কিন্তু আমি সেই কৃপার যোগ্য নই। সেবার সুযোগ পেয়েও সেবা করতে পারলাম না। ঠাকুর, আমাকে আরেকটু সুযোগ দাও। আমি তোমাকে ওই রন্ধনা আদি করে ভালো করে তোমার ভোগ নিবেদন করি। ভগবান এতক্ষণ তৃপ্তি সহকারে ভোজন করছিলেন। উঠে দাঁড়িয়েছেন, না আজকে আর নয় বিদুর, জানো বহুদিন পরে সেই ব্রজ ছেড়ে চলে এসেছি, তারপরে আর এমন তৃপ্তি ঘরে ভোজন আমার হয়নি। আজ যেন সেই তৃপ্তি লাভ করছিলাম, কিন্তু তোমার জন্য সেই তৃপ্তি পরিপূর্ণতা পেল না। আচ্ছা বিদুর, আসি। প্রভু একটু সেবা করুন, আরেকদিন করুন, আরেকদিন আসুন। সুখদেব এই কথা বলে মহারাজ পরীক্ষিতকে অঙ্গুলি নির্দেশ করলেন, দেখো মহারাজ, এই হচ্ছেন তিনি, তিনি স্বয়ং ভগবান। তিনি ছোট হতে জানেন, ছোট থেকে ছোট হতে জানেন, আবার বৃহতের থেকে বৃহৎ হতে পারেন। পরীক্ষিত, কৃষ্ণ পেতে হলে প্রেম চাই, তাকে ভালোবাসতে হবে। তিনি আত্মের বন্ধু, আত্মের বন্ধু। যেজন অনুরাগ নিয়ে তাকে ডাকে,
সে জন তাকে লাভ করে। তাই নাকি বড় অদ্ভুত, বড় বিচিত্র স্বভাব। দুর্যোধনের রাজভোগকে অবহেলা করে সরিয়ে রেখে বিদুরের ঘরে এসে কলার খোসা ভোজন করছেন, এমন তো পূর্বে কখনো শুনিনি। দেখা তো দূরের কথা, শুনিও নি। পরীক্ষিত, এটা একমাত্র সম্ভব কৃষ্ণ। কেমন প্রেমেতে কৃষ্ণকে নিজের করে পাওয়া যায়, কিভাবে সেই কৃষ্ণকে আমরা পেতে পারি, কি করে কৃষ্ণ সেবা করা যায়, কৃষ্ণ সেবার যোগ্যতা লাভ করা যায়। হে শ্রোতৃ মণ্ডলী, সুখদেব গোস্বামী চরণ কি করে কৃষ্ণ পাওয়া যায়, কেমন প্রেমে কৃষ্ণ পাওয়া যায়, কোন আরাধনায় কৃষ্ণ প্রাপ্তি সম্ভব বলবেন আগামী সন্ধ্যায় বলবেন। এখানে একটা কুইজের আয়োজন আছে। শ্রীপাঠ তো সকলে শ্রবণ করলেন। এই শ্রীপাঠের থেকে 3টে প্রশ্ন করা হবে। যিনি উত্তর দিতে পারবেন তিনি একটি গ্রন্থ লাভ করবেন, ছোট গ্রন্থ লাভ করতে পারেন। এখন দেখি আপনারা কেমন শ্রীপাঠ শুনেছেন। ছোট ছোট গ্রন্থ এবং শ্রী শ্রী রাধা মদন মোহনের একটি গাছ। তো প্রথম প্রশ্ন করব, প্রস্তুত সকলে? পরীক্ষিত মহারাজের নাম পরীক্ষিত কেন হয়েছিল বলো? ঠিক, চলে এসো, তোমাকে কৃষ্ণ প্রদান করি। তোমার নাম কি? হৃদয় চন্দ্র সাহা। পরীক্ষিত মহারাজের নামের কারণ বলে সেই কৃষ্ণ লাভ করেছে। কৃষ্ণ বেছে রাধা মদন মোহনের কাছে। দ্বিতীয় প্রশ্ন, দুর্যোধনকে কে পরামর্শ দিয়েছিল কৃষ্ণকে নিমন্ত্রণ করার জন্য? একে দেখি মায়েদের মতো। আচ্ছা দেখি, এই যে একদম বলো। হ্যাঁ, মামা শকুনি। আচ্ছা, চলে এসো। শকুনির নামটা খুব ভালো মনে রেখেছেন। পুষ্পাঞ্জলি। জয় জনিতায় গুরুসীতানাত্মানন্দে হরি হরি। তৃতীয় প্রশ্ন, ভগবান দুর্যোধনের গৃহ থেকে রাজভোগ পরিত্যাগ করে কার ঘরে গিয়ে ভোজন করলেন? চলে এসো। হাত তোলার আগে উত্তর দিয়ে তারপর হাত তুলেছে।
কালকেও কুইজের আয়োজন হবে, সুতরাং শ্রীপাঠ ভালো করে শ্রবণ করবেন। পিছন দিকের মায়েরা, পিছন দিকের বাবারা তারা হাত কম তুলছেন, পিছন দিক থেকে একজনকেও হাত তুলতে দেখলাম না। অপারেটর ম্যান কোথায়? নেই। অপারেটর ম্যান সাউন্ড অপারেটর কোথায়? অপারেটর ম্যান কোথায় আছেন? আপনি একটু সামনে আসুন। যিনি সাউন্ড পরিচালনা করছেন তিনি সামনে আসুন।